দাঁত দিয়ে রক্ত পড়ছে? যতবার ব্রাশ করছেন ততবার রক্ত বেরিয়ে আসছে দাঁত দিয়ে? কচকচে আপেল বা ডাসা পেয়ারা খাওয়ার সময় রক্ত বেরোচ্ছে? তাহলে তার প্রতিকার আর কারণ নিয়ে আমি এসেছি, ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে কি কারণে দাঁত দিয়ে রক্ত পড়ে আর তার প্রতিকারে আমরা কি করতে পারি সেটাই জানি। দাঁত দিয়ে রক্ত পড়ার প্রধান কারণ মাড়ির ইনফ্লামেশন। মাড়ি সফট, তাই খুব জোরে যদি ব্রাশ করা হয় তাহলে সেই সফট মাড়ি ক্ষতি হতে পারে, সেখান থেকে রক্ত পড়তে পারে। আর প্রত্যেকবার খাওয়ার পরে যদি মুখ রিন্স না করা হয় তাহলে আমাদের মুখের দাঁতের উপর একটা সাদা প্রলেপ পড়ে, সেটাকে বলে ডেন্টাল প্লাক, যেটা যদি আমরা রিন্স করি বা ব্রাশ করি সেটা চলে যায়। কিন্তু যদি ব্রাশ না করে 24 আওয়ার্স পেরিয়ে যায় তাহলে সেই সাদা প্লাকটা কিন্তু অনেকটা হার্ড হয়ে ঠিক এইরকম একটা স্টোনের পাথরের মতো আকার নেয়, সেটাকে আমরা বলি ডেন্টাল ক্যালকুলাস। তখন একবার কেন, আপনি 5 বার ব্রাশ করুন, তবুও কিন্তু ডেন্টাল ক্যালকুলাস যাবে না। আর এই ডেন্টাল ক্যালকুলাস হার্ড, তখন অল্প আঘাতেই সফট মাড়ি থেকে রক্ত পড়ে, আর এখানে বাসা বেঁধে থাকে অজস্র ব্যাকটেরিয়া। সেখান থেকে আমাদের গামসের ব্লিডিং শুরু হয়। যখনই আমরা ব্রাশ করি, অল্প কিছু দিয়ে আঘাত করি, তখন এই ক্যালকুলাস শক্ত আর আমাদের নরম মাড়ি আঘাত লেগে দাঁত দিয়ে রক্ত পড়ে। এটাকে আমরা বলি জিঞ্জাইভাইটিস। তখন দাঁত দিয়ে রক্ত পড়ে, মুখে গন্ধ হয়। কিন্তু যদি এটাকেও আমরা ফেলে রাখি তাহলে কি হতে পারে? এখান থেকে হতে পারে পেরিওডন্টাইটিসের মতো বড় সমস্যা। সেখানে শুধু রক্ত পড়া নয়, দাঁতও নড়ে যেতে পারে, এমনকি দাঁত তুলেও ফেলতে হতে পারে। কারণ তখন সেই ব্যাকটেরিয়ারা সফট গামসের মধ্যে দিয়ে পকেট তৈরি করে পৌঁছে যায় আমাদের বোনে। এই বোন ক্ষতি হলে দাঁতও হয়ে যাবে নড়বড়ে। তাহলে কি করতে হবে? আমাদের সফট ব্রাশ করতে হবে, শুধু তাই নয়, তার সাথে সাথে প্রত্যেকবার রিন্স করা, আর এভরি 6 মান্থসে একবার ডেন্টাল ভিজিট। ততক্ষণ ভালো থাকুন। ইউর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ফ্রম ইউহিল ডেন্টাল ক্লিনিক, মালদা।